শুভ সময়। আজ একটি বিতর্কিত বিষয় নিয়ে আলাপ করব, আর তা হল আবৃত্তিতে অভিনয়ের সংমিশ্রণ বা উপস্থিতি সঙ্গত নাকি অসঙ্গত। এ বিষয়ে এক দলের সমর্থন থাকলেও অন্য দলের অবস্থান ব্রাহ্মণ্যবাদের। আর দুই পক্ষের এই বিতর্কে সমস্যা হচ্ছে এই অঙ্গনে আসা নবীনদের। তৈরি হচ্ছে বিভ্রান্তি, যা আবৃত্তি শিল্প বিকাশের পথে একটা বাধা বলে আমার ধারণা। আজকের আলোচনা বিতর্কিত এই বিষয়কে স্পষ্ট করতে সাহায্য করবে। তো চলুন শুরু করি। আর শুরুটা করতে চাই একটি অনুসন্ধান দিয়ে। এই দ্বৈততার কারণ কি? অবাক হলেও বলতে হয় এর সহজ উত্তর গুরুমুখী শিক্ষা পদ্ধতি। গুরুর মর্যাদা নিয়ে বাংলায় একটি প্রবাদ আছে, আর তা হল গুরু বাক্য শিরোধার্য। অর্থাৎ এই পদ্ধতিতে গুরুর মতই প্রধান। এখানে শিক্ষার্থীর বিচার বিবেচনা যুক্তি অচল। যেখানে ঈমান বন্ধক রাখা হয় গুরুর আকুলের কাছে। তাই অধিকাংশ মানুষই শাস্ত্র না জেনে বিতর্কে লিপ্ত হয়। আর আমরা জানি আবৃত্তিও একটি গুরুমুখী শিক্ষা। কোনো বিষয়ের বিতর্ক তৈরি হলে তার সমাধান করতে হয় শাস্ত্র দিয়ে। আর যদি শাস্ত্রে পাওয়া না যায়, তবে তার বিচার খুঁজতে হয় ইফেক্ট বা প্রতিক্রিয়া থেকে। আজ আমরা শাস্ত্র থেকে বিষয়টির সরল ও যৌক্তিক সমাধান খোঁজার চেষ্টা করব। শিল্পকলা ও আবৃত্তি বিষয়ে সংস্কৃত শাস্ত্রে যে ধারণাগুলো রয়েছে তা পর্যবেক্ষণ করে দেখা যায় হাস্য, রুদ্র, শান্ত, বীর, করুণ, ভয়ানক, অদ্ভুত, বীভৎস ও শৃঙ্গার, এই 9টি নবরস বা ভাব সকল সৃষ্টির প্রধান ভিত্তি। তাহলে শাস্ত্র বলছে প্রতিটি শিল্পের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য থাকলেও তার মূল উপকরণ অভিন্ন। আর যুক্তি বলছে যে চাইলেও এক শিল্প অন্য শিল্পের উপস্থিতিকে অস্বীকার অথবা এড়িয়ে যেতে পারে না। চলুন এবার আবৃত্তি ও অভিনয়ে এই দুই মাধ্যমের শিল্প দর্শনের ভিত্তি কি তা একটু বিশ্লেষণ করি। যদি প্রশ্ন করি আবৃত্তি কিভাবে শ্রোতার হৃদয়ে অনুভূতি তৈরি করে, উত্তর শব্দ, স্বর, লয়, গতি ও ধ্বনি, এই 4টি উপকরণকে এমফেসিস করে আবৃত্তি শিল্প শ্রোতার চেতনার ভেতরে অনুভূতি তৈরি করে। এবার যাওয়া যাক অভিনয়ে। অভিনয় কিভাবে দর্শকের ভেতর অনুভূতি তৈরি করে। অভিনয় মূলত শরীরী প্রকাশ, মুদ্রা, ভঙ্গি, মুখের অভিব্যক্তি ও দৃষ্টির সাহায্যে বাহ্যিক চিত্র তুলে ধরে। এই বিশ্লেষণ কিন্তু আমাদের একটি মেসেজ দেয়, আর তা হল আবৃত্তি অনুভূতির শিল্প আর অভিনয় বাহ্যিক প্রকাশের শিল্প, যদিও এদের নির্মাণ উপকরণ এক। এবার দেখা যাক শিল্পের সংমিশ্রণ কেন এবং কিভাবে হয়, অর্থাৎ কখন আবৃত্তিতে অভিনয়ের সংমিশ্রণ সঙ্গতিপূর্ণ হয় এবং তা কেমন করে হয়। বোঝার সুবিধার জন্য একটা উদাহরণ দেই। ধরুন আপনি মঞ্চে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা আবৃত্তি করছেন। এই কবিতাটি আবৃত্তির সময় আপনি যদি বুক সোজা রেখে চোখে দৃঢ়তা এনে হাত মুষ্টিবদ্ধ করেন, তবে যুক্তি বলে অভিনয়ের এই সংমিশ্রণ কবিতার ভাব অনুযায়ী আবৃত্তির রস বৃদ্ধিতে সাহায্যকারী। তাই শিল্পগতভাবে এই সংমিশ্রণ গ্রহণযোগ্য। অর্থাৎ আবৃত্তি করার সময় কবিতার রস ভেদে চোখের দৃষ্টি, মুখাভিনয়, হাতের সামান্য চাল, দেহের ভঙ্গি এসব ধ্বনির সৌন্দর্যকে বাড়ায়, শব্দের অর্থ স্পষ্ট করে। এক্ষেত্রে আবৃত্তি হয়ে ওঠে জীবন্ত, গভীর এবং স্মরণীয়। এবার দেখে নেই আবৃত্তিতে অভিনয়ের মিশ্রণ কখন অসঙ্গতিপূর্ণ হয়। উত্তর হল যখন অভিনয় শব্দের ওপর আধিপত্য বিস্তার করে, শরীরী ভঙ্গিমা অতিরিক্ত হয়ে শব্দস্বরকে আড়াল করে, আবৃত্তি নাট্যাভিনয়ে রূপ নেয় এবং শব্দের ধ্বনি অনুভব হারিয়ে দর্শকের মন অঙ্গভঙ্গিতে আটকে যায়। এক্ষেত্রে আবৃত্তি কৃত্রিম, অতি নাটকীয় ও অশোভন হয়ে ওঠে। এখন বিশ্লেষণ বলছে যে আবৃত্তিতে অভিনয়ের সংমিশ্রণ সঙ্গত নাকি অসঙ্গত তা নির্ভর করে পার্শ্ব শিল্পটির প্রয়োগ মাত্রার ওপর। অর্থাৎ যদি অভিনয় পরিমিত,
শৃঙ্খলাবদ্ধ ও আবেগকে সহনীয় মাত্রায় প্রকাশ করে ধ্বনির প্রভাবকে বৃদ্ধি করে, তবে তা আবৃত্তির উদ্দেশ্যকে সাহায্যকারী এবং সঙ্গত হিসেবেই বিবেচিত। আর যদি অভিনয় ধ্বনির প্রকাশকে ঢেকে দেয়, তবে তা আবৃত্তির জন্য বিকৃতি বা অসঙ্গতিপূর্ণ। কারণ শাস্ত্রের ধ্বনি প্রকাশ তত্ত্ব বলে, ধ্বনি অর্থের প্রাণ, অর্থাৎ শব্দের স্বর ছন্দ তরঙ্গের ভেতরেই আবেগের জন্ম। তাহলে এই আলোচনার সার কথা হলো, আবৃত্তির সাথে অভিনয়ের মিশ্রণ দোষের নয়, যদি নিয়ন্ত্রিত বা পরিমিত মিশ্রণের মাধ্যমে অভিনয়কে আবৃত্তির অনুগত করা যায়। আর শিল্পের সাথে শিল্প মিশ্রণের এই সূত্র শুধু আবৃত্তিতেই না, সকল শিল্পের জন্যই প্রযোজ্য। আজ এ পর্যন্তই। পরবর্তী আলাপ শুনতে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।